অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের সাথে আছি আমি নজমুন আরা বেগম। আজ আমি বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ এর দ্বিতীয় আলোচনা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথমেই একটি ছোট্ট ভিডিও দেখে নিই। দেখো, এখানে এই ব্যক্তিটির শরীরে অনেক ভারী যন্ত্রপাতি বোঝা। সে এত ভর নিয়েও খুব অনায়াসে লাফাতে পারছে। এটি চাঁদ। চাঁদে ভর বেশি হওয়া সত্ত্বেও সে সহজেই লাফ দিতে পারে। চাঁদের বুকে ভারী লোকটি সহজে লাফাতে পারছে কেন? বলতে পারবে কেউ? এই লোকটি পৃথিবীতে ফিরে আসলে এত সহজে লাফাতে পারবে না, কারণ চাঁদে সে যে ভর নিয়ে লাফিয়েছে, পৃথিবীতে আসলে সেটি ৬ গুণ বৃদ্ধি পাবে। পৃথিবী পৃষ্ঠের সকল স্থানে ওজন কি সমান হবে? না, পৃথিবী পৃষ্ঠের সকল স্থানে ওজন সমান হবে না। এর কারণ অভিকর্ষ ত্বরণ। পৃথিবীর বিভিন্ন স্থানে ওজনের বিভিন্নতা পরিলক্ষিত হয়। আমাদের আজকের পাঠ ভর ও ওজন। আজকে আমার আলোচ্য বিষয়গুলো হলো ভর ও ওজনের ধারণা, ভর ও ওজনের পার্থক্য, এদের সম্পর্ক, পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ পরিবর্তনের কারণ এবং অভিকর্ষ ত্বরণের প্রভাবে বস্তুর ওজনের পরিবর্তন ব্যাখ্যা। নিচের ছবিগুলো লক্ষ্য করো। বালকটি 50 কেজি। এখানে 1 কেজি লবণ রয়েছে। গরুটি 90 কেজি। এখানে 50 কেজি, 90 কেজি এই শব্দগুলো দিয়ে কি বোঝানো হচ্ছে? এগুলো দিয়ে বোঝানো হচ্ছে ভর বোঝানো হয়েছে। তাহলে ভর কি? ভর হলো কোনো বস্তুতে পদার্থের পরিমাণ। নিচের ছবিটি দেখো, এটি 1 কেজি ভরের একটি বাটখারা। 1 কেজি বলতে কি বোঝায়? 1 কেজি বলতে বোঝায় এখানে 1 কেজি পরিমাণ পদার্থ আছে। এটি কি? এটি হচ্ছে দাঁড়িপাল্লা। এটি কোনো বস্তুর ভর মাপার জন্য একটি যন্ত্র। এই যন্ত্রগুলো দিয়ে আমরা বস্তুর ভর পরিমাপ করি। তাহলে ভর কি? ভর হচ্ছে কোনো বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণ। বস্তুর ধর্ম এর অবস্থান, আকৃতি ও গতি পরিবর্তনের জন্য পরিবর্তিত হয় না। যে পরমাণু ও অণু দিয়ে বস্তুটি গঠিত, তার সংখ্যা ও সংযুক্তির উপর বস্তুটির ভর নির্ভর করে। ওজন। কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাকে ওই বস্তুর ওজন বলে। এখানে একটি বল লক্ষ্য করো। বলটির উপর কোনো বল কাজ করছে কি? বলটির উপর অভিকর্ষ বল কাজ করে। বলটির উপর এই অভিকর্ষ বলকে বলা হয় ওজন। বল অর্থাৎ ওজন বস্তুটিকে কেন্দ্রের দিকে টানছে। কিসের কেন্দ্রের দিকে? এটি হচ্ছে পৃথিবীর কেন্দ্র। বলটিকে পৃথিবী এই কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। বল অর্থাৎ ওজন পরিমাপ করা হয় কিভাবে? মনে করি এই বস্তুটির ভর m কেজি। এটিকে জি মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। এটি কি? জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে বল অর্থাৎ ওজন W = mg নিউটন। নিউটন কি? নিউটন হচ্ছে ওজনের একক। এটি একটি স্প্রিং নীতি। এই যন্ত্রটির সাহায্যে কি পরিমাপ করা যায়? এই যন্ত্রটির সাহায্যে কোনো বস্তুর ওজন পরিমাপ করা যায়। দেখো, বস্তুটির ওজন পরিমাপ করা হচ্ছে। তাহলে এই যন্ত্রটির সাহায্যে পরিমাপ করা যায় বস্তুর ওজন। এই যন্ত্রটির নাম কি? এটি হচ্ছে স্প্রিং নীতি।
স্প্রিং নিক্তির সাহায্যে কোনো বস্তুর ভর পরিমাপ করা যাবে কি? হ্যাঁ, স্প্রিং নিক্তি দিয়ে কোনো বস্তুর ভর পরিমাপ করা যাবে, কারণ যে সকল যন্ত্র দিয়ে ওজন মাপা হয় সেগুলো দিয়ে ভরও মাপা যায়। স্প্রিং নিক্তি অনেক সময় কিলোগ্রাম এককে দাগান্বিত থাকে। এজন্য আমরা ভর ও ওজন উভয়ের জন্যই এই কিলোগ্রাম একক ব্যবহার করি। তাহলে ভর ও ওজনের পার্থক্যগুলো লক্ষ্য করি। ভর হলো কোনো বস্তুতে উপস্থিত মোট পদার্থের পরিমাণ, আর ওজন হলো ভর ও অভিকর্ষ ত্বরণের গুণফল, অর্থাৎ W=mg। m হচ্ছে বস্তুর ভর আর g হচ্ছে অভিকর্ষ ত্বরণ। স্থানভেদে ভরের পরিবর্তন হয় না, কিন্তু স্থানভেদে ওজনের পরিবর্তন হয়। ভর হচ্ছে মৌলিক রাশি, ওজন যৌগিক রাশি। ভরের SI একক হচ্ছে কিলোগ্রাম আর ওজনের SI একক নিউটন। ভর সাধারণ নিক্তিতে পরিমাপ করা যায় আর ওজন মাপার জন্য প্রয়োজন স্প্রিং নিক্তি। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বস্তুর ওজন কি একই থাকবে? না, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বস্তুর ওজন বিভিন্ন রকম হয়ে থাকে। এটি কি বিষুবীয় অঞ্চল? এখানে বস্তুটির ওজন যদি 391 নিউটন হয়, এটি হচ্ছে ক্রান্তীয় অঞ্চল। এখানে হবে 392 নিউটন। আর এটি হচ্ছে মেরু অঞ্চল, এখানে হবে 393 নিউটন। কেন্দ্রে বস্তুর ওজন 0, কারণ কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মানও 0। আর পৃথিবীর পৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় তত কি হয়? বস্তুর ওজন কমতে থাকে, কারণ অভিকর্ষ ত্বরণের মানও কমতে থাকে। বস্তুর ওজন এবং অভিকর্ষ ত্বরণের মান সমানুপাতিক। বস্তুর ওজন অভিকর্ষ ত্বরণের মানের উপর নির্ভরশীল। অভিকর্ষ ত্বরণ এর মান বৃদ্ধি পেলে ওজনও বৃদ্ধি পাবে। যেহেতু পৃথিবীর কেন্দ্র থেকে যত উপরে ওঠা যায় অভিকর্ষ ত্বরণ g এর মান তত কমতে থাকে, সুতরাং বস্তুর ওজনও তত কমতে থাকে। পাহাড়ের উপরে বস্তুর ওজন 389 নিউটন। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে একই ভরের বস্তুর ওজন বিভিন্ন হয় কেন? বস্তুর ভর হচ্ছে একটি ধ্রুব রাশি এবং বস্তুর ওজন অভিকর্ষ ত্বরণ g এর মান এর উপর নির্ভর করে। যেসব কারণে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন ঘটে সেসব কারণে বস্তুর ওজনও পরিবর্তিত হয়। সুতরাং বস্তুর ওজন বস্তুর মৌলিক ধর্ম নয়। কোনো বস্তুর ওজন থাকতেও পারে আবার নাও থাকতে পারে। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 0, তাই সেখানে বস্তুর ওজনও হবে 0। মহাশূন্যে কোনো বস্তুর ওজন 0 হলে তখন বস্তুর উপর কোনো মহাকর্ষ বল কাজ করে না। এখন লক্ষ্য করো, পৃথিবীতে যে বস্তুটির ওজন 392 নিউটন, সেটির ওজন চাঁদে কত? সেটি হয়ে যাবে 65.3 নিউটন। চাঁদের অভিকর্ষজনিত ত্বরণের মান পৃথিবীর 6/1 মতো। সুতরাং চাঁদে 1 কেজি ভরের বস্তুর ওজন হয়ে যাবে 1.63 নিউটন। অর্থাৎ পৃথিবীতে যে বস্তুর ওজন 1 কেজি, সেটি চাঁদে গিয়ে হয়ে যাবে 1.63 নিউটন। 1 কেজি 6/1 কিন্তু বস্তুর ভর একটি ধ্রুব রাশি। এজন্য বস্তুর ভর পৃথিবীতে, চাঁদে, পৃথিবীর কেন্দ্রে, পৃথিবীর মেরু অঞ্চলে, বিষুব অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে যেখানেই যাওয়া হোক না কেন বস্তুর ভর অপরিবর্তিত থাকবে। লক্ষ্য করো, এটি একটি স্প্রিং। এটিকে আরেকটু বড় করা হলো। কখন বড় হবে? যখন স্প্রিং এ একটি ভর ঝুলিয়ে দেওয়া হবে, তখন এর দূরত্ব বেড়ে গিয়েছে। আরেকটু বেশি ভর যোগ করলে তার দূরত্ব আরেকটু বেড়ে যাবে। স্প্রিংটির দৈর্ঘ্য বাড়ছে কেন? এখানে বেশি ভর দেওয়ার কারণে স্প্রিংটির দৈর্ঘ্য পর্যায়ক্রমে বাড়ছে।
কোনো নির্দিষ্ট স্থানে বস্তুর ভর ও ওজনের মধ্যে কি সম্পর্ক? বলতে পারবে কেউ? বস্তুর ভর সব জায়গায় একই থাকবে, কিন্তু ওজনটা নির্ভর করবে সেই স্থানের অভিকর্ষ ত্বরণের উপর। 1 কেজি ভরের কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি হবে পৃথিবীর 2 মেরুতে, অর্থাৎ উত্তর ও দক্ষিণ মেরুতে। সেখানে এর ওজন হবে 9.83 নিউটন। বিষুবীয় অঞ্চলে এর ওজন সবচেয়ে কম হবে 9.78 নিউটন, আর ক্রান্তীয় অঞ্চলে ওজন হবে 9.79 নিউটন। যেহেতু বস্তুর ভর বেশি হলে তার ওজনও বেশি হয়, ওজন হচ্ছে ভরের সমানুপাতিক। সুতরাং যে সকল যন্ত্র দিয়ে ওজন মাপা হয় সেগুলো দিয়ে কিন্তু ভরও মাপা হয়। ওজন হচ্ছে এক প্রকার বল এবং বৈজ্ঞানিক হিসাব নিকাশের সময় তা নিউটন এককে পরিমাপ করতে হয়। কোনো নির্দিষ্ট স্থানে বস্তুর ওজন ভরের সমানুপাতিক। কোনো বস্তুর ওজন অভিকর্ষ ত্বরণ G এর উপর নির্ভরশীল। সুতরাং যে সকল কারণে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন ঘটে সে সকল কারণে বস্তুর ওজনও পরিবর্তিত হয়। স্থানভেদে বস্তুর ওজনের পরিবর্তন ঘটে। প্রথমে আসি পৃথিবীর আকৃতি। পৃথিবীর আকৃতি সম্পূর্ণ গোলাকার নয়। এটি সুষম গোলক না হয় পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সকল স্থান সমদূরে নয়। এটি R1, এটি হচ্ছে বিষুবীয় অঞ্চলের ব্যাসার্ধ। এটি R2, এটি হচ্ছে মেরু অঞ্চলের ব্যাসার্ধ। সুতরাং G = মহাকর্ষীয় ধ্রুবক ইনটু পৃথিবীর ভর ডিভাইডেড বাই R² অনুসারে G এর মান মেরু অঞ্চলে সবচেয়ে বেশি। যেহেতু G এর মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে, তাই পৃথিবীর বিভিন্ন স্থানে G এর মানের পরিবর্তন হয়। বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি, এজন্য G এর মান সবচেয়ে কম। এ কারণে বিষুবীয় অঞ্চলে কোনো বস্তুর ওজনও সবচেয়ে কম হবে। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম হওয়ায় G এর মান মেরু অঞ্চলে সবচেয়ে বেশি, ফলে ওজনও সবচেয়ে বেশি হবে। পৃথিবী সূর্যের চারদিকে কিভাবে ঘুরছে? পৃথিবী সূর্যের চারদিকে নিজ কক্ষপথে ঘুরে, সাথে সাথে নিজ অক্ষের উপরেও ঘুরে আসে। পৃথিবী নিজের অক্ষের চারদিকে একবার ঘুরতে সময় লাগে প্রায় 24 ঘন্টা। নিজের অক্ষের চারদিকে পৃথিবীর এই ঘূর্ণনকে বলা হয় আহ্নিক গতি। পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষ ত্বরণ বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ক্রমশ বৃদ্ধি পায়। আহ্নিক গতির কারণে G এর মান পরিবর্তিত হয়। এটি হচ্ছে বিষুবীয় অঞ্চল, এটি হচ্ছে ক্রান্তীয় অঞ্চল। বিষুব অঞ্চল হতে মেরু অঞ্চলের দিকে বৃত্তাকার বলয়গুলোর ব্যাসার্ধ ক্রমশ কমে আসে। আহ্নিক গতির জন্য পৃথিবী পৃষ্ঠের উপর পৃথিবীর কেন্দ্রের আকর্ষণ বল স্বাভাবিকের তুলনায় খানিকটা কম হয়। কোন অঞ্চলে G এর মান বেশি হবে? মেরু অঞ্চলে। মেরু অঞ্চলে। বিষুব অঞ্চল থেকে যত উপরে ওঠা যায় G এর মান তত বেশি হবে। তাহলে কোন অঞ্চলে বস্তুর ওজন বেশি হবে? মেরু অঞ্চলে। মেরু অঞ্চলে। ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোন স্থান থেকে যদি কোনো বস্তুকে ছেড়ে দেওয়া হয় তাহলে কি ঘটবে? ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় অভিকর্ষ ত্বরণের মান তত কমতে থাকে। এর ফলে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বস্তুর ওজনও তত কমতে থাকে। এই কারণে পাহাড় বা পর্বত শীর্ষে বস্তুর ওজন কম হয়। তাই পাহাড়ের উপরে এবং সমতল ভূমিতে বলটির ওজন ভিন্ন হবে। পাহাড়ের উপরে বলের ওজন কমে যাবে, কিন্তু সমতল ভূমিতে এর ওজন বেড়ে যাবে। বেশি ওজন কোথায় পাওয়া যাবে? সমতল ভূমি। হ্যাঁ, ঠিক আছে। ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া যায় বস্তুর ওজন তত কমতে থাকে। কেন? দূরত্বটা বেড়ে যায়, G এর ত্বরণ যার ফলে কমে যায়। দূরত্ব বেড়ে গেলে অভিকর্ষ ত্বরণের G এর ত্বরণ কমে যায়।
কমে যায়। কমে যায়। হ্যাঁ, এর জন্য বস্তুর ওজনও কমতে থাকে, কারণ অভিকর্ষজ ত্বরণ এবং বস্তুর ওজন সমানুপাতিক। কোনো বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে ছেড়ে দিলে কি ঘটবে? ভূপৃষ্ঠ থেকে যত নিচে যাওয়া যায় অভিকর্ষজ ত্বরণের মান ততই কমতে থাকে। এর ফলে পৃথিবীর যত অভ্যন্তরে যাওয়া যায় বস্তুর ওজন তত কমতে থাকে। এ কারণে খনিতে কোনো বস্তুর ওজন কম হয়। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান 0। এ কারণে উপর থেকে একটি বস্তু ছেড়ে দেওয়া হলে পৃথিবীর কেন্দ্রে যাওয়ার পর এর অভিকর্ষজ ত্বরণের মান 0 হয়ে যাবে, এর ওজনও 0 হয়ে যাবে। সুতরাং পৃথিবীর কেন্দ্রে যদি কোনো বস্তুকে নিয়ে যাওয়া হয় তাহলে বস্তুর উপর পৃথিবীর কোনো আকর্ষণ বল থাকবে না, বস্তুর ওজন 0 হয়ে যাবে। এটি কেন ঘটে? কারণ পৃথিবীর কেন্দ্রে জি বা অভিকর্ষজ ত্বরণের মান 0। পৃথিবীর পৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে জি এর মান কমতে থাকে। এ কারণে পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন 0। এখন তোমাদের জন্য প্রশ্ন। প্রথম প্রশ্ন, কোন বস্তুর ভর মহাবিশ্বের সকল স্থানে একই থাকে, ওজন ভরের সমানুপাতিক, ওজন বস্তুর নিজস্ব ধর্ম। সঠিক উত্তর কি হবে? ম্যাম 1 ও 2। 1, 2 1 ও 2, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন, চাঁদে 10 কেজি বস্তুর ওজন কত হবে? 12.3 নিউটন। হ্যাঁ। তৃতীয় প্রশ্ন, কোন বস্তুর ওজন পরিবর্তিত হয় অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনে, পৃথিবীর আহ্নিক গতির কারণে, বস্তুর আকৃতির পরিবর্তনে। 1 ও 2 ম্যাম 1 ও 2। 1 ও 2। পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? ম্যাম 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। স্কয়ার। ঠিক আছে, ম্যাম 0 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। 0 মিটার পার সেকেন্ড। প্রশ্ন করছি, ভর কি? কোন বস্তু ভিতরে পদার্থের পরিমাণই হচ্ছে ভর। ঠিক আছে। ওজন কি? কোন হচ্ছে ভর ও অভিকর্ষজ ত্বরণের গুণফল। কোন বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেটি হচ্ছে বস্তুর ওজন। তাহলে সূত্রটি ঠিক আছে, বস্তুর ওজন W=mg, অর্থাৎ বস্তুর ভর ইনটু অভিকর্ষজ ত্বরণ। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত? 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে। কি কি কারণে বস্তুর ওজনের পরিবর্তন হয়? অভিকর্ষজ ত্বরণের কারণে, দূরত্ব, পৃথিবীর আহ্নিক গতির কারণে, কোনো দূরত্ব এবং উচ্চস্থানে আহ্নিক থাকতে গতির বা পৃথিবীর কেন্দ্রে থাকতে, আর পৃথিবীর মেরু অঞ্চল আকৃতির আর জন্য, বিষুবীয় অঞ্চলে, পৃথিবীর আহ্নিক গতির জন্য, ভূপৃষ্ঠ থেকে আর উচ্চতার দূরত্বের জন্য জন্য, এবং বস্তুর দূরত্বের জন্য। পৃথিবীর অভ্যন্তরের কোন স্থানে। ভর ওজন সম্পর্কিত আলোচনা এবং মূল্যায়নের পর তোমাদের জন্য বাড়ির কাজ। এখানে একজন ব্যক্তির ভর দেয়া আছে 50 কেজি। বালকটির মেরু, বিষুব অঞ্চল এবং চাঁদে ওজনের পার্থক্য নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন, বস্তুর ভর ও ওজনের পার্থক্য নির্ণয় করো। ধন্যবাদ সবাইকে আজকের এই ক্লাসে উপস্থিত থাকার জন্য। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।